নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো 90%-এর থেকেও বেশি কম তেল দিয়ে তৈরি করে নাও বাড়িতে পনির ফ্রাই। এই রেসিপিটি 90%-এর বেশি কম তেলে তৈরি হবে, কারণ রেসিপিটি কিন্তু তৈরি হবে এয়ার ফ্রায়ারে। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তবে হ্যাঁ, রেসিপি শুরু করার আগে বলতে চাই, যদি লোভনীয় চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রথমে এবার পনিরগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে পনিরের মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিতে হবে লবণ, তার সাথে একটু হলুদ, তার সাথে লঙ্কার গুঁড়ো। হলুদটা পুরোপুরি কিন্তু অপশনাল। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে রসুনের পেস্ট। আদার পেস্ট কিন্তু ইউজ করবে না। এরপরে খুব সামান্য তেল দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। আর হ্যাঁ, ম্যারিনেটের আগে এখানে গরম মশলা দিয়ে দিতে হবে, তার সাথে লেবুর রস দিয়ে দিতে হবে। এখানে আমি অর্ধেক লেবু ইউজ করেছি। লেবুর রসটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো জিনিসপত্র, মানে প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবে, তার জায়গায় ময়দা ইউজ করবে না। তার সাথে এখানে সামান্য সুজি, পরিমাণগুলো কিন্তু নিচে লেখা থাকবে, সেখানে তোমরা দেখে নিও। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি বেসন। এরপরে হাত দিয়ে খুব ভালো করে পনিরগুলোকে মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু চামচের ব্যবহার করলে চলবে না, হাত দিয়ে প্রপারলি মাখিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটি পনিরের গায়ে যেন সমানভাবে সব কিছু লেগে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। পনিরগুলো মেখে নিয়ে তারপরে 5 মিনিটের জন্য সরিয়ে রাখতে হবে। তারপরে আমি এয়ার ফ্রায়ারটা তৈরি করে নিচ্ছি। এয়ার ফ্রাই তৈরি করে নিচ্ছি মানে এয়ার ফ্রায়ারটা প্রথমে ভালো করে সামান্য তেল দিয়ে ভালো করে চারদিকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এরপরে পনিরের কিউবগুলোকে একে একে একটার থেকে আরেকটাকে সামান্য দূরে দূরে ভালো করে সাজিয়ে দিতে হবে। সামান্য দূরে দূরে বলছি কারণ যখন এয়ার ফ্রায়ারের তাপ লাগবে, মানে যখন সেটা ভালো টেম্পারেচার আসবে, তখন কিন্তু এই মশলাগুলো গলে যায়, গলে গলে একটা অপরের সাথে লেগে যায়। সেজন্য যদি একটু দূরে দূরে দেওয়া যায় তাহলে সেটা সুবিধা হবে। এরপরে এয়ার ফ্রায়ারটা বন্ধ করে দিচ্ছি। এয়ার ফ্রায়ার বন্ধ করে এখানে 20 মিনিটের জন্য 180 ডিগ্রিতে এটাকে চালিয়ে দিতে হবে। 20 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি অসাধারণ হয়েছে দেখতে, দেখো। হ্যাঁ, একটা কথা বলবো যে বাজার চলতি যে তেলে ভাজাগুলো সেগুলোর মতো তেল চিপচিপে নেই, কিন্তু খাওয়ার পরে সত্যি বলছি অসাধারণ, মানে সত্যি অসাধারণ হয়েছে খেতে। এরপরে সামান্য তেল যাতে সামান্য দেখা যায় তার জন্য আমি এখানে বাড়ির গাওয়া ঘি ওপর দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য কিছু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু এয়ার ফ্রায়ারে এই লেস অয়েলের একটা পনির ফ্রাই রেডি। এইভাবে হেলদি একটা পনির ফ্রাই তোমরা যদি বানিয়ে নিতে চাও তাহলে চটজলদি বানিয়ে নাও, আর আমাদের কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে খেতে, আর তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর লোভনীয় চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে আর ভালোবাসবে। বাই।